নমস্কার, পিএম কিষাণ থেকে 2024 সালে যারা নতুন করে আবেদন করেছেন তোমাদের যে স্ট্যাটাস সেটা অ্যাপ্রুভ কবে হবে। অনলাইনে যে আবেদন করেছেন আপনার যে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে, তো রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার আপনাকে একটা রিসিপ্ট কপি দেওয়া হবে। তো সেখানে লেখা থাকবে রেজিস্ট্রেশন সাকসেসফুল। আপনার যে আধার নাম্বারটা আছে সেই আধার নাম্বারটা সেই সাকসেসফুল রেজিস্ট্রেশনের নাম্বারটার সাথে থাকবে। তো যেটা আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল ইওর ফার্মার আইডি, যেখানে তোমাদের যে আধার নাম্বারটা আছে সেই আধার নাম্বারটা থাকবে। এবার তোমাদের কি করতে লাগবে পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। তো যারা নতুন করে আবেদন করছেন, রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে, তো তারপর তোমরা কি করবে, তো অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে তোমরা যেখানে সিএসসি সেন্টার থেকে যে তোমরা আবেদন করেছো সেখানে অতটুকুই কাজ, সেখানে যে আপনার যে ডকুমেন্টসগুলো সেগুলো সাবমিট করে দিয়েছে। এবার আপনার বাড়ি থেকেই কিন্তু এই কাজটি আপনারা করতে পারবেন। তো কি করবেন, অফিসিয়াল ওয়েবসাইট পিএম কিষাণে চলে আসবেন, ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। তো এখানে আসার পর তোমাদের কি করতে লাগবে, যেটা তোমাদেরকে বললাম। তো এখানে দেখতে পাচ্ছ ইকেওয়াইসি। তো এবার তোমাদেরকে কিন্তু ইকেওয়াইসি করতে লাগবে। তো এখানে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি যে যারা নতুন করে পিএম কিষাণে আবেদন করেছেন, নতুন করে যে সাবমিট করেছে পিএম কিষাণের রেজিস্ট্রেশন করেছে, সেখানকার তোমাদেরকে একটা স্ট্যাটাস দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে রেকর্ডটা সাকসেসফুল হয়েছে। তো এখানে বলা হয়েছে রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড, মানে তোমাদের যে যাবতীয় যে ডকুমেন্টস, তোমাদের যে জমির খতিয়ান বা জমির পর্চা, তোমাদের যে যাবতীয় যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় যে আপলোড করেছো, সেখানে সেটা আপলোড করার পর তোমাদের যে রেজিস্ট্রেশনটা সেটা সাকসেসফুল হয়েছে, যেটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল ইওর ফার্মার আইডি, যেখানে তোমাদের আধার নাম্বারটা থাকবে। যদি তোমাদের যে আধার নাম্বারটা আছে, কারেন্ট আধার নাম্বার, যে কৃষক আবেদন করেছে তার আধার নাম্বারটা থাকবে। এবার তোমরা কিভাবে বুঝবে, এরপরে তোমাদেরকে কি করতে লাগবে, যেটা তোমাদেরকে বললাম। তো এবার সিএসসি সেন্টার থেকে যে তোমরা আবেদন করেছো সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, তোমরা চেক করবে। কিভাবে চেক করবে, তো এখানে দেখতে পাচ্ছ ওটিপি বেসিস ইকেওয়াইসি। যখন তোমরা যে সাবমিটেড করলে, যে ডকুমেন্টসগুলো তোমরা সাবমিট করেছো, অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে তোমাদের, তো এরপরে দেখতে পাচ্ছ ওটিপি বেসিস ইকেওয়াইসি। এবার তো অফিস স্টাফ বা কৃষি দপ্তর অফিসে তোমরা যে আবেদন করলে পিএম কিষাণে, সেটা তোমাদেরকে ভেরিফাই করে দেখার পর তোমাদের অ্যাপ্রুভ হবে। তো অ্যাপ্রুভ হওয়ার পর তোমাদের যে আধার নাম্বারটা আছে, যেটা তোমাদেরকে বললাম যে রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল ইওর ফার্মার আইডি, তোমাদের আধার নাম্বারটা যে থাকছে সেই আধার নাম্বারটা থাকবে। তো সেই আধারটার নাম্বারটা দিয়ে তোমরা এই যে আধার নাম্বার দেখতে পাচ্ছ ওটিপি বেসিস ইকেওয়াইসি, তো এখানে তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের আধার নাম্বারটা যে আছে সেই আধার নাম্বারটা এখানে ফিল আপ করে দিয়ে তোমরা মাঝে মাঝে তোমরা চেক করবে। লোকসভা ইলেকশন স্টার্ট হচ্ছে 19 এপ্রিল থেকে। পিএম কিষাণে যারা নতুন করে আবেদন করেছেন, ভোটের আগে তোমাদের যে স্ট্যাটাস সেগুলো কিন্তু অ্যাপ্রুভ হওয়া অসম্ভব। তো ভোটের আগে কিন্তু তোমাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। তোমাদের ইলেকশনটা শেষ হবে, যেটা হচ্ছে মে মাসে যে 17 ইনস্টলমেন্ট রিলিজ করা হবে, সেই তার আগেই কিন্তু তোমাদের যে স্ট্যাটাসগুলো সেগুলো কিন্তু তোমাদের অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তো যখনই তোমাদের অ্যাপ্রুভ করে দেওয়া হবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে দেখিয়ে দিলাম যে রেকর্ড হ্যাজ বিন সাকসেসফুল ইওর ফার্মার আইডি যে আছে, সেই নাম্বারটা দিয়ে তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি আমি। আধার নাম্বারটা যখনই তোমরা ফিল আপ করে দিবে, যেটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম, তো রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল ইওর ফার্মার আইডি, তো তোমাদের যে আধার কার্ড নাম্বারটা থাকবে সেই নাম্বারটা থাকবে। তো এবার যদি তোমাদেরকে এখানে যে ইকেওয়াইসি ওটিপি বেসিস ইকেওয়াইসি যে আছে, এখানে তোমাদেরকে চেক করতে লাগবে। তো তোমাদেরকে যেটা বললাম, ইলেকশনের আগেই কিন্তু তোমাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হবে না, তবুও তোমরা মাঝে মাঝে তোমরা চেক করে দেখবে তোমাদের যে স্ট্যাটাস সেটা অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। তো যখনই মনে করবে যে এখানে আধার কার্ডের যে নাম্বারটা ফিল আপ করে দিয়ে সাবমিট সার্চ যখনই অপশন ক্লিক করবে, তোমাদের দেখবে যারা নতুন কৃষক, যদি ইকেওয়াইসির যে অপশনটা খুলে যায় তো ধরে নেবে তোমাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেই যখনই তোমরা ইকেওয়াইসিটা কমপ্লিট করবে, তোমাদের স্ট্যাটাস কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আধার নাম্বারটা ফিল আপ করে দেওয়ার পর সার্চ অপশনে তোমরা ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ এখানে তো রেকর্ড নট ফাউন্ড, যে সমস্ত কৃষক পিএম কিষাণে নতুন করে আবেদন করেছে, তো যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ফার্মার হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল, তো ইওর ফার্মার আইডি, যেটা তোমাদেরকে এখানে প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি যে সাকসেসফুল হয়েছে। তো এখানে কিন্তু এখনও অবধি কিন্তু অফিস স্টাফ সেটা ভেরিফাই করে দেখেনি। যখন এই অফিস স্টাফ ভেরিফাই করে দেখবে, তারপরেই কিন্তু তোমাদের যে যেটা তোমাদেরকে বললাম ওটিপি বেসিস ইকেওয়াইসি, সেই অপশনটা কিন্তু তোমাদেরকে খুলে যাবে। যখনই তোমাদের আধার কার্ড নাম্বারটা দিয়ে যখনই তোমরা সার্চ অপশনে করবে, তো সেখানে কিন্তু ওটিপি বেসিস ইকেওয়াইসি তোমরা করবে। রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পর যতক্ষণ না ইকেওয়াইসি কমপ্লিট করছো, ততক্ষণ অবধি কিন্তু তোমাদের স্ট্যাটাস কিন্তু
মানে ত্রুটি থেকে যাবে, কমপ্লিট হচ্ছে না। তো যখনই তোমরা ইকোয়াইসিটা পুরোপুরি কমপ্লিট করে নেবে তোমাদের স্ট্যাটাস কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো যত সম্ভব ইলেকশনের পরেই কিন্তু তোমাদের যে স্ট্যাটাস সেটা অ্যাপ্রুভ হওয়া স্টার্ট হবে, ইলেকশনের আগেই কিন্তু তোমাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হচ্ছে না, যেটা তোমাদেরকে প্রুফ সহকারে কিন্তু দেখিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ রেকর্ড নট ফাউন্ড, মানে এখনও অবধি অ্যাপ্রুভ হয়নি। তো যদি তোমাদের ইনফরমেশনটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।